নমস্কার বন্ধুরা, প্রণব কথাতে আপনাদের জন্য পুনরায় নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা আলোচনা করব পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি বিষয়ে। পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি বাঙালি সংস্কৃতিতে একটি বিশেষ উৎসবের দিন। বাংলা মাসের শেষের দিন এই উৎসবটি পালন করা হয়ে থাকে। ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি বাঙালির প্রাচীন উৎসবগুলোর মধ্যে অন্যতম। এই সময় বিশেষ ঘটা করে উদযাপন করা হয় পৌষ সংক্রান্তি। বিশেষ করে গ্রাম বাংলায় এই উপলক্ষে বিভিন্ন আচার অনুষ্ঠান পালনের রীতি প্রচলিত ছিল। তাই এখনও যে পুরোপুরি হারিয়ে গেছে এমনটি নয়, বরং ঐতিহ্যপ্রেমী নগরের মানুষ এখন ঘটা করে এই উৎসবটি পালন করে। পৌষ সংক্রান্তিকে পৌষ পার্বণ বা মকর সংক্রান্তিও বলা হয়ে থাকে। মকর সংক্রান্তি বলতে নিজ কক্ষপথ থেকে সূর্যের মকর রাশিতে প্রবেশের ক্ষণটিকে ইঙ্গিত করে। পৌষ সংক্রান্তিতে বাড়িতে বাড়িতে পিঠাপুলির আয়োজন করা হয়। বছরের বিভিন্ন সময় অনুষ্ঠিত পিঠা উৎসবের মধ্যে পৌষ সংক্রান্তিতে যে উৎসবটি হয় সেটাই মূলত বিশেষ গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে নিয়ে আছে। মকর সংক্রান্তিটিকে উত্তরায়ণের সংক্রান্তিও বলা হয়ে থাকে। সনাতন ধর্মে মূলত একটি বছরকে দুইটি ভাগে ভাগ করা হয়ে থাকে, একটি উত্তরায়ণ এবং একটি দক্ষিণায়ন। দক্ষিণায়নটা হচ্ছে দেবতাদের নিদ্রার বা ঘুমানোর সময় এবং উত্তরায়ণ হচ্ছে দেবতাদের জাগরণের সময়। অর্থাৎ সারা বছর দেবতারা যখন ঘুমিয়ে থাকে, উত্তরায়ণের সময় তারা পুনরায় জাগরিত হয়। এই জন্য এই সময়টিকে সনাতন ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। মকর সংক্রান্তি বা উত্তরায়ণের সংক্রান্তির দিন সনাতন ধর্মাবলম্বীরা পিতৃপুরুষ ও বাস্তুদেবতার জন্য তিল কিংবা খেজুরের গুড় দিয়ে তিলুয়া তৈরি করত। নতুন চালে তৈরি করা পিঠার অর্ঘ্য দান করত। এই কারণে পৌষ সংক্রান্তির আরেক নাম তিলুয়া সংক্রান্তি বা পিঠা সংক্রান্তি। এই দিন বিভিন্ন অঞ্চলে শিশু কিশোররা বাস্তুর গান, কুলাইয়ের ছড়া, হোলবোলের গান, বাঘাইয়ের বয়াত গেয়ে চাল ও অর্থ সংগ্রহ করে পৌষমালা, চড়ুই ভাতি ইত্যাদির আয়োজন করে। এই দিন দধি সংক্রান্তির ব্রতের শুরু হয়। এই ব্রতে প্রতি সংক্রান্তিতে লক্ষ্মীনারায়ণকে দধি দ্বারা স্নান করিয়ে ব্রাহ্মণকে দধি ও ভোজন দান করা হয়। তাই বলে পৌষ সংক্রান্তিকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে খুব বেশি দেখার সুযোগ নেই। এই সময় গ্রামের ঘরে ঘরে তৈরি করা হয় ভাপা, পাটিসাপটা, দুধ চিতই, মুগ, পুলি, ছিট পিঠা ইত্যাদি। মায়েরা মেয়েরা রাত জেগে পিঠার গায়ে অলঙ্করণ করে ফুল পাতা, পাখি, মাছের চোখ, সারা রাত ধরে চলে আয়োজন। মায়ের হাতে তৈরি এইসব পিঠার স্বাদ সত্যি অতুলনীয়। পৌষ সংক্রান্তিতে আত্মীয়স্বজনদের নিমন্ত্রণ করে পিঠা খাওয়ানো হয়। বাংলা এই মাসের আরেকটি ঐতিহ্যবাহী আয়োজন হচ্ছে পৌষ মেলা। রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে পৌষ মেলার আয়োজন করতেন। এখনও পৌষ মেলায় লোকজ সংস্কৃতির নানা পণ্য নিয়ে স্টল সাজানো হয়ে থাকে। রাখা হয় পিঠা, পায়েস, খেজুরের রস ইত্যাদি। বন্ধুরা, আপনাদের এলাকায় পৌষ পার্বণে, পৌষ সংক্রান্তিতে আপনারা কিভাবে অনুষ্ঠানটি পালন করেন অবশ্যই কমেন্টে লিখে জানান। এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যাতে আমাদের প্রত্যেকটি ভিডিওর আপডেট আপনারা যথাসময়ে পেয়ে যান। তো অবশ্যই আমাদের সাথে থাকুন, পাশে থাকুন এবং আমাদেরকে অনেক অনেক সাপোর্ট করুন। সকলকে নমস্কার।